এপিসোডের শুরুতে আমাদের মেন ক্যারেক্টারকে দেখতে পারি যার কোনো শরীর নাই, একেবারে পুরো লাইটের মতন দেখতে। তখনই আমরা একটি মেয়েকে দেখতে পারি যা আসলে হচ্ছে গডেস। সে বলে তোমাকে নতুন দুনিয়া মেলগার্ডে সামান করা হয়েছে, কিন্তু ক্ষমা করে দিও, তুমি ভুল করে অন্য কারোর সামানিং এ তুমি ভুল করে সামান হয়ে গেছে। মানে বুঝতে পারছেন যে অন্য কারোর জন্য ছিল, সে সামান হয়ে গেছে। এটা শুনে আমাদের মেন ক্যারেক্টার বলে তাহলে বাকিরা কোথায়? গডেস বলে যে বাকিরা তাদের নিজস্ব জায়গায় পৌঁছে গেছে, যা হচ্ছে হোলি সিডোনিয়া এম্পায়ার। তো এটি শুনে মেন ক্যারেক্টার বলে তো আমি তো এখানে ভুল করে এসে বলেছি, তো আমাকে আমার দুনিয়াতে ফিরে দাও। এটি শুনে গডেস বলে আমি পারবো না, কারণ তোমার শরীর নাই, এবং আমি এম্পায়ারকে বলেছি যে আমি এই সামানিং স্পেল আর ব্যবহার করব না, তো এই জন্য আমি তোমাকে পাঠাতে পারবো না। তো আমি চাই তুমি এই দুনিয়া মেলগেট দুনিয়াতে একজন রেজিডেন্ট হিসেবে থাকো। এরপর আমাদের মেন ক্যারেক্টার বলে আমি কি ওই এম্পায়ারে যেতে পারবো? তখন গডেস বলে যেতে পারবে, সমস্যা নেই, কিন্তু ওই জায়গাটি প্রবলেমেটিক জায়গা, তো আমি একটা কাজ করবো, তোমাকে একটি অন্য জায়গায় পাঠিয়ে দিব। তোমার দুনিয়া জাপান তো অনেক গেমস এবং মাঙ্গা থাকে না, তো আমি তোমাকে এমন দুনিয়াতে পাঠাবো। এর শুনে আমাদের মেন ক্যারেক্টার বলে কিন্তু ওইখানে তো মনে করো অনেক মনস্টার, ডিমেন এবং ক্রিচার্স থাকবো, যা সমস্যা হতে পারে। তখন গডেস বলে সমস্যা করে তোমাকে আমি কিছু পাওয়ার দিব, যা পাওয়ার তুমি ব্যবহার করতে পারো, তো তোমার স্ট্যাটাস চেক করা যাক। তো এরপরে সিনে আমাদের হিরোর নাম দেখতে পারি যা হচ্ছে টাকোমি। তার বয়স হচ্ছে 17 এবং জব হিসেবে কোনো কিছু নাই বেসিক্যালি বলতে গেলে। তো এরপর গডেস বলে যে এই দুনিয়াতে হিরো এবং ওয়ারিয়ারকে দুই ধরনের কাম দেওয়া হয়। প্রথমটা হচ্ছে প্রোডাকশন, দ্বিতীয়টা হচ্ছে কমব্যাট। এবং তুমি যদি অ্যাডভেঞ্চার হতে চাও, অ্যাডভেঞ্চার করতে চাও, তাহলে তুমি সর্টসম্যান হতে পারো, মেজ হতে পারো, নাইট হতে পারো, বা হান্টার হতে পারো, যে কোনো কিছু। কিন্তু আমাদের মেন ক্যারেক্টার বলে আমি কোনো লড়াই কাম করতে চাই না। তো এটা শুনে গডেস বলে তুমি তোমার অ্যাকশনের মাধ্যমে তুমি তোমার স্কিলকে ইউটিলাইজ করতে পারো এবং এর মাধ্যমে জব পেতে পারো। আর যদি তুমি প্রোডাকশন জবে এম করছো, তাহলে আমি এই জন্য তোমাকে একটা স্কিল দিতে পারি বা ম্যাজিক দিতে পারি, যা হচ্ছে রিকভারি ম্যাজিক। এরপরে দেখতে পারি আমাদের মেন ক্যারেক্টারকে ঠাস করে জমিতে ফেলানো হয় এবং মেন ক্যারেক্টার উঠে বলে এই এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল, এবং তারপর সে তার পাশের নদীতে তার চেহারা দেখে, যেখানে একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল। এরপর সে তার চেহারা দেখে এমন বলে তো আমি দেখতে অনেক হট, কিন্তু বুলেট পূর্ণ করতে ভুলে যাক। এবং সে তার ব্যাগ চেক করা শুরু করে, যেখানে কিছুদিনের খাবার এবং পয়সা ছিল। এরপরে সে দেখতে পায় সে গডেসের ব্লেসিং পেয়েছে, যার মাধ্যমে সে অনেক রকমের ম্যাজিক ব্যবহার করতে পারবে, যেমন ওয়াটার, উইন্ড, রক। কিন্তু সে কোনো জব পায় নাই। সে বলে আচ্ছা যাই হোক, আমাকে এখন একটা ভিলেজ খুঁজতে হবে। তো যখন সে যাচ্ছিল, তখন তার সামনে একটা কার্ড পড়ে এবং সে তার অ্যাপ্রেজাল স্কিল ব্যবহার করে কার্ডকে চেক করে যেই কার্ড জানতে পারে সে যে এই কার্ড অনেক হাই কোয়ালিটি, যা জাদুকররা জাদুই ঝাড়ু মারানোর দিকে ব্যবহার করে। সে তখন তার মডেলিং স্কিল ব্যবহার করে ওই কার্ডকে ভাড়াতে কনভার্ট করে। টাকুমি বলে যে এরকম যদি কাঠ থাকে তাহলে অবশ্যই এরকম অনেক রকমের গাছপালা থাকবে। তো সে তার অ্যাপ্রেজাল স্কিল ব্যবহার করে চেক করে যে এখানে অনেক রকমের গাছ আছে। তখন সেই গাছগুলো একলগে করে তার আইটেম বক্সে ঢুকিয়ে ফেলে, কিন্তু তখনই এখানে একটি মেয়ে আসে এবং তার পিছে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখতে পারি একটা ডিমেন খরগোশ, মানে একটা রাক্ষস খরগোশ এখানে আসে। তো টাকুমি তার ভালা ব্যবহার করে রাক্ষসকে মেরে ফেলে, মানে ডিমেন খরগোশকে মেরে ফেলে, এবং মেরে ফেলার সঙ্গে তার জব ওয়ারিয়ারে কনভার্ট হয়, মানে সে ওয়ারিয়ার জব পায়। কিন্তু সে ওই জবটি চায় নাই। তবে তখন মেয়েটি তাকে ধন্যবাদ দেয়, তাকে রক্ষা করার জন্য। এরপর টাকুমি জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো? মেয়ে বলে যে আমি ওয়ার্ড ভিলেজ থেকে এসেছিলাম, আমি এখানে কিছু মেডিকেল আর্ট খুঁজতে এসেছিলাম, কিন্তু জঙ্গলে হারিয়ে গেছি। তখন এটি শুনে টাকুমি বলে তুমি কি তোমার ভিলেজে আমাকে নিয়ে যেতে পারবে? তখন বলে মেয়েটি তখন মেয়েটি বলে অবশ্যই, কেন না, কিন্তু তুমি এই খরগোশকে নিবে না, কারণ এটি অনেক খেতে মজা। তখন টাকুমি কোনো কিছু না ভেবে তার আইটেম বক্স খুলে খরগোশটিকে ঢুকে ফেলে, যেটা দেখে মেয়েটি অবাক হয় এবং বলে মিস্টার তুমি তো অনেক দারুণ। এরপরে সিনেমা দেখতে পারি তারা তার ভিলেজের দিক যাচ্ছিল, যেখানে এরপরে সিম শিফট হয় হোলি সিডোনিয়া এম্পায়ারে, যেখানে আমরা 3জন স্টুডেন্টকে দেখতে। এরপরে আমরা একটি অদ্ভুত মেয়েকে দেখতে পারি যে এসে বলে এইটি তোমাদের দুনিয়া, যে দুনিয়া তোমরা জানো, এটি হচ্ছে অন্য একটি দুনিয়া। যা শুনে তারা সবাই অবাক হয়ে যায় এবং আরো বলে যে তোমাদের এখানে ডাকা হয়েছে হিরো, আর আমি হচ্ছি হোলি সিডোনিয়া এম্পায়ারের প্রথম মহারানী এলিজাবেথ। তো এরপরে সে দেখতে পারি টাকামি ওই মেয়েকে নিয়ে তার ভিলেজে এসে পড়ে এবং তার ঘরে সেফলি পৌঁছে দেয়, এবং তার বাবা তাকে ধন্যবাদ দিয়ে এমন বলে আমার নাম হচ্ছে বাঙ্গা, আমি একজন হান্টার, সে হচ্ছে আমার ওয়াইফ মার্থা। এবং মার্থা বলে তুমি তো অনেক ভালো দেখছি, এবং তুমি এই এত কম বয়সে ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করো এবং ট্রাভেলিং করো। এরপর তাকে আমি বলি ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি একটি কথা বলতে চাই, আমি কি এই ভিলেজে থাকতে পারি? তখন বাঙ্গা বলে অবশ্যই, কেন না, এই জায়গা ইনগ্রিডিয়েন্টসে ভরা। বাঙ্গার পাশের লোকটি এসে বলে এই আশেপাশে একটি ক্রাফটসের দোকান আছে। তখন বাঙ্গা বলে এটি হচ্ছে ব্ল্যাকস্মিথ, সে হচ্ছে ব্ল্যাকস্মিথ, সে মাইনে কাম করে। এবং বাঙ্গা বলে আশেপাশে তো কোনো ঘর খালি নেই, কিন্তু চিন্তা করো না, তোমার জন্য একটি নতুন ঘর বানিয়ে দিব। এরপরে সিনে সবাই খালি জায়গা আসে, যেখানে গাছপালায় ভরা ছিল। বাঙ্গা সবাইকে বলে আসো এই জায়গায় পরিষ্কার করে যাক, কিন্তু তখনই টাকুমি তার ম্যাজিক ব্যবহার করে পুরো জায়গায় পরিষ্কার করে দেয়। এবং এটি দেখে বাঙ্গা বলে তুমি কি ম্যাজিক ব্যবহার করতে? তখন টাকুমি বলে আমি কি কোনো উল্টা কাম করেছি? তখন বলে না, তুমি কোনো উল্টা কাম করি, কিন্তু চিন্তা করো এরপরে কামগুলো আমরা নিজে করতে পারবো তোমার। তো এর মাধ্যমে টাকুমি নতুন জীবন এই দুনিয়াতে শুরু হলো।
এরপরে সিনেমা দেখতে পেয়ে যে তার বাড়ি তৈরি হয়ে গেছিলো, সে তার বাড়িতে বসে বলছিল যে আমি এখন আলকেমিস্ট জব চুজ করতে পারি, কেননা সে জব চেঞ্জ করতে পারতো। সে তার জব চেঞ্জ করে তার আলকেমিস্ট পাওয়ার ব্যবহার করে আয়রনকে গলে মেটেলে কনভার্ট করে। এরপরে দেখতে যে মলি তাকে খাওয়ার জন্য ডাকতে আসছিল, তখন আমরা দেখতে পারি আমাদের এমসি মাটিতে পড়ে রয়েছে এবং অবস্থা খুবই খারাপ। এরপরে তো এই জন্য মার্থা আমাদের তাকুমিকে অনেক লেকচার দেয়। তাকুমি এরপর বাঙ্গার রিকভারি পোশন খেয়ে রিকভার হয়ে যায় এবং তার আলকেমিস্ট জব আবারও শুরু করে। এর ফলে সে অনেক রকমের আয়রন, কপার, গোল্ডের বিস্কিট বানায়। এরপর তার সঙ্গে এবং এর সঙ্গে তার ঘরের জিনিসের জন্য কিছু জিনিস বানায়। এরপর বগনের সঙ্গে মিশে সে একটি ছোট তরোয়াল তৈরি করে, যার ফলে তার ব্ল্যাকস্মিথ লেভেল 40 হয়ে পড়ে। এরপরে তাকুমি বাঙ্গার কাছে হিলিং পোশন চায়, কেননা সে হিলিং পোশন মানাতে চেয়েছিল। তো এরপরে দেখি তাকুমি তার বাড়িতে বসে হিলিং পোশন মানাচ্ছিল, কিন্তু এখন সে মানাতে বলে যে এইটি মানে আমার ছোটবেলার কথা মনে পড়েছে, যেখানে আমি একটি এক্সপেরিমেন্ট করেছিলাম। তো এরপর দেখতে পারি তার হিলিং পোশন। তো যাই হোক, আমাকে আরো বেশি জানতে হবে এই বিষয়ে। তো এই বইয়ের দেখতে পারি যে তাকুমি একটি জঙ্গলে গিয়ে পয়জন গাছ খায়, যা খেয়ে তার লিমিটেড বাইরে ছিল, কিন্তু সে তার হিলিং ম্যাজিক ব্যবহার করে তাকে সুস্থ করে ফেলে। এরপর আমরা দেখতে পাই এখানে একটা মনস্টার আসে, একটা শিওর মনস্টার, যা তাকুমিকে আক্রমণ করে। তাকুমি তার ভালা দিয়ে আক্রমণ করে, কিন্তু ভালা ভেঙে যায়। এরপর সে তার ম্যাজিক ব্যবহার করে, কিন্তু ম্যাজিক কোনো কামে হয় না। এরপর সে তার পিছে থাকে, যেখানে একটা স্পাইডার মনস্টারকে দেখতে, যার লেভেল 19। যখন ওই মনস্টার তাকুমিকে আক্রমণ করতেছিল, তখন ওই স্পাইডার মনস্টার তাকুমি বলে আমার ফিজিক্যাল অ্যাটাক খুবই কমজোর, এমন কোনো কিছু নাই আমি ব্যবহার করতে পারি। তখন তাকুমি তার আলকেমিস্ট পাওয়ার ব্যবহার করতে ভাবে, কিন্তু তখনই মনস্টারকে আক্রমণ করে এবং তাকুমি ডজ করে ফেলে। ডজ করার পর তাকুমি তার এবিলিটি ব্যবহার করে মনস্টারকে হারিয়ে ফেলে এবং এরপর সে ওই স্পাইডারের কাছে যায় এবং স্পাইডারকে হিল করে। এরপরে সে ওইখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই টেম স্কিপ অ্যাক্টিভিটি, যেখানে সে জানতে পারে সে যদি চায় তো স্পাইডারকে তার পেট মারাতে পারে। তো এরপর সে স্পাইডার জিজ্ঞেস করে তুমি কি আমার পেট হতে চাও? তখন স্পাইডার বলে এরপরে দেখি সে ওই মনস্টারকে ওই গ্রামে ফিরিয়ে নিয়ে আসে, যা দেখে মানুষ পুরো অবাক হয়ে যায় এবং তারা আরো অবাক হয়ে যায়। একটি পয়জন স্পাইডারকে তারা আরো অবাক হয়ে যায় যে তাকুমি একটি পয়জন স্পাইডারকে পেট মানাইছে। এরপরে তারা রাতে ওই মনস্টারকে পাক করে খাইতেছিল এবং বাঙ্গা বলে তুমি যদি চাও তাহলে এই মনস্টারের খাল, নখ ইত্যাদি বেচতে পারো শহরে। তাকুমি বলে কোন শহরে? বাঙ্গা বলে তুই এই বোল্টন শহরে। তারপর তাকুমি বলে ঠিক আছে। তো এরপরে আমরা দেখতে পারি যে গ্রামের লোকরা খুবই খুশি হয়েছিল যে তাকুমি আওয়ার কারণে। তো এরপরে সিন শিফটে আমাদের গডেসকে দেখতে পাই, যা গডেস এই সবকিছু দেখতে চাইছিল তার পাওয়ার ব্যবহার করে। তো এর সঙ্গে আমাদের এই কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগেছে এই কাহিনী বলবে। আমি এপিসোড 2 তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকন অন করো। বাই বাই।